আমেরিকায় এই ধরনের দোকানগুলোকে বলা হয় থ্রিফ্ট স্টোর। বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন বিভিন্ন মানুষের দেয়া বিভিন্ন ডোনেশনগুলো কালেক্ট করে, কাপড়, হোম ডেকোর, মানে যে কোনো অপ্রয়োজনীয় জিনিস আমেরিকানরা বাসায় রাখে না, তারা সেগুলো ডোনেট করে দেয়। আর এ ধরনের অর্গানাইজেশনগুলোর আন্ডারে হচ্ছে এই থ্রিফ্ট স্টোরগুলো, যেখানে তারা এরকম ইউজড সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, কাপড়, বিভিন্ন কিছু প্লাস বিভিন্ন এন্টিক আইটেম, ফার্নিচার তারা রাখে। আর এগুলো খুবই রিজনেবল প্রাইস থাকে এবং প্রচুর আমেরিকান, আমরা যেরকম মনে করি আমেরিকানরা মোটেও এরকম না, প্রচুর আমেরিকান এ ধরনের স্টোরগুলো ভিজিট করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য, তা কাপড় হোক, ডেকোর আইটেম হোক, ডিনার সেট, ফার্নিচার, বিভিন্ন কিছু তারা এইসব জায়গা থেকে কেনে। আর এখানে খুবই কম প্রাইসে এরকম একটা ডিনার সেট, যে সব কিছু মিলায় $20, সো যেটা বাংলাদেশি টাকা হয়তো 2400 টাকা, 2500 টাকা। এই ডিনার সেটটা খুবই সুন্দর ছিল। এগুলো অনেকের পুরনো, হয়তো অপ্রয়োজনীয়, বা এখানে প্রচুর এরকম বয়স্ক লোক আছে যারা শেষ বয়সে বিভিন্ন নার্সিং হোমে চলে যায়, তখন তারা তাদের বাড়ির জিনিসপত্র ডোনেট করে দেয় এই ধরনের চ্যারিটেবল অর্গানাইজেশনগুলোকে, এবং তারা পরবর্তীতে এগুলো এভাবে বিক্রি করে অ্যান্ড এই টাকা আবার মানুষের কাজেই তারা ইউজ করে। এখানে বিভিন্ন হোম আছে, তারপর বিভিন্ন সেবা কেন্দ্র আছে যেখানে তারা আবার এগুলো বিক্রি করার টাকা সেখানে আবার তারা ব্যবহার করে মানুষের কাজে। সো হ্যাঁ, এটা খুবই একটা ভালো জিনিস, ভালো কাজ।